আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা টেস্টি নাস্তার রেসিপি। আজকের নাস্তাটা আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকের নাস্তাটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে মিক্সিং বোলের ভিতর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। আর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ বুঝে দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ইস্ট। এবার সবগুলো শুকনো উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়েছি। এখানে অল্প অল্প গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে গরম পানি বলতে একেবারে অতিরিক্ত গরম না, একটু হাতে ডোবানো যায়, মানে কুসুম গরম পানি। অল্প অল্প করে দিতে হবে, এতে করে না হয় বেশি দিয়ে দিলে একসঙ্গে অনেক বেশি হয়ে যাবে আর ডোটা নরম হয়ে যাবে। চেষ্টা করবেন খুব অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে। এবার আমি হাত দিয়ে মেখে নেব। এই ডোটা অনেক বেশি মেখে নিতে হবে, মানে একেবারে সফট হবে একটা ডো হবে। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, একটা লাইক দিতে একদম ভুলে যান, তারা প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ঠিক এরকম একটা সফট ডো হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য বা 30 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি একটা চিকেনের বুকের অংশকে সেদ্ধ করে তারপর ঝুরি করে নিয়েছি। এখানে আপনারা পরিমাণটা আপনাদের মতো নিতে পারেন। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু, 1/4 কাপের মতো হবে, চামচের মতো হবে। এবার দিয়ে দিলাম এখানে মেয়োনিজ 1/3 কাপ পরিমাণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আপনারা মেয়োনিজ আর যে টমেটো কেচাপ এটাও দিতে পারবেন, তবে আমি আর সেটা দিচ্ছি না। আমি শুধু মেয়োনিজ দিয়েই খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম হবে, একটু আঠালো হলেই হবে। আমরা ভিতরের পুরের জন্য এটা করেছি। এটা ব্যাস হয়ে গেছে। এদিকে আমাদের ডোটাও রেডি হয়ে গেছে। ঠিক এরকম হয়েছে আর ডোটা বেশ ফুলেও উঠেছে। এবার এই ডোটাকে আমরা একটু সময় মথে নেব। আমি অফ ক্যামেরায় মথে নিয়েছি। এখানে এই ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। এখানে আমি 8টা ভাগে ভাগ করেছি, তবে আপনারা চাইলে আরও ছোট করতে পারবেন বা চাইলে আরও বড়ও রাখতে পারবেন। এবার একটা ভাগ রেখে আর বাকিগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। সবগুলোকে খুব সুন্দর করে গোল গোল বলের মতো তৈরি করে নেব। ঠিক একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি এখানে। এবার আমি দেখিয়ে দিচ্ছি পরের স্টেপটা আমরা কি করব। এরকম একটু চ্যাপটা করে রেখে দেব। চ্যাপটা এই কাজটা আপনারা কিন্তু একটু একটা বেলুনির সাহায্যেও বেলে নিতে পারেন। তারপর যেহেতু ডোটা একদমই সফট, তাই আমি হাত দিয়েই কাজটা করে নিয়েছি। এবার আগে থেকে যে পুরটা তৈরি করে আমরা রেখে দিয়েছিলাম, সেই পুরটা ভিতরে দিয়ে দিব খুব সুন্দর করে। এবার পুরটাকে দিয়ে দিব। এখানে পুরের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আবার অতিরিক্ত বেশি দিতে যাবেন না, এতে করে কিন্তু এটা হয়ে যাবে, মানে খুলে যাবে যখন ভাজতে যাব। যেহেতু আমরা এটাকে তেলে ভেজে তারপরে তেলে ভেজে নেব, তাই খুব সুন্দর করে সিল করে দিলাম। এবার হাত দিয়ে এরকম প্রেস করে একটু বড় করে নিব। ঠিক এরকম করে নিয়েছি আমি। প্রত্যেকটাই একইভাবে আমি তৈরি করে নিব। আর চেষ্টা করবেন সবগুলো সাইড যাতে সমানভাবে হয়, সেটাও চেষ্টা করবেন একটু হাত দিয়ে সুন্দর করে নেওয়ার জন্য। একটা প্লেটের উপরে রেখে দিলাম। আর আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে। এভাবে হাত দিয়ে প্রেস করে তারপরে আমরা পুরটা দিয়ে দেব, ভিতরে পুরটা দিয়ে দেব। খুব সুন্দর করে সিল করে দিতে হবে, এমনভাবে সিল করতে হবে যাতে এটা খুলে না যায় ভাজতে গেলে। আর সাইড থেকে একটু সমান করেও নিতে হবে। ব্যাস হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার টোটাল 8টা হয়েছে। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এগুলোকে আমি একটা কাঁচি নিয়েছি এখানে, এভাবে কেটে কেটে দেব। কিভাবে আমি কাজটা করছি এটা দেখে দেখে বুঝে নিতে হবে। একেবারে সহজ একটা রেসিপি, এর চেয়ে সহজ আর রেসিপি হয় বলে আমার মনে নাই। যাই হোক, মনে হয় না আর কি।
তো এরকম করে আবার একটা কেটে দিলাম, একটা ডিজাইন তৈরি করে নেব। খুব সুন্দর করে এই ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা তৈরি করার পরে ভয়ের কিছুই নেই, যেটা ভাজতে গেলে খুলে যাবে বা এরকম কিছু, বা ভিতর থেকে পুর বেরিয়ে যাবে, এরকম কিছুই না। খুব সুন্দর করে এরকম কেটে কেটে নিলাম, একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আবার একইভাবে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমরা ভাজতে যাব সরাসরি চুলোতে। আর চুলোতে তেল আমি গরম করে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হবে না, একটু অল্প গরম করেই নিতে হবে, না হয় কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। চেষ্টা করবেন অল্প গরমেই এই তেল নাস্তাটা দেওয়ার জন্য। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু বেশ ফুলে যাবে, তাই অনেকগুলো একসঙ্গে দেওয়ার প্রয়োজন নেই। অল্প অল্প করে দিয়ে তারপর ভাজতে হবে। এখানে আমি 5টা দিয়ে দিয়েছি, বেশ ফুলে উঠেছে। এবার উল্টে দেবো একটা সাইডকে। এগুলো একটু বারবার উল্টে দিতে হবে, উল্টে উল্টে ভেজে নিতে হবে। অনেকটা সময় একটা সাইড রেখে দিলে দেখা যাবে যে এগুলো পুড়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার জন্য। বেশ ফুলে উঠেছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। এবার একইভাবে আমরা অপেক্ষা করব অপর সাইডটাও একটু হওয়ার জন্য। আমি বারবারই বলেছি যে একটু বারবার করে উল্টে তারপরে ভাজতে হবে এগুলোকে। খুব সুন্দর একটা কালার আসছে। এবার আমরা এগুলোকে উঠিয়ে নেব, এর চেয়ে বেশি কালার আমি আর চাচ্ছি না। এবার এগুলোকে তেলটা ঝরিয়ে তারপর একটা টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি আমি। একইভাবে সবগুলোকে আমি ভেজে তারপরে নিয়ে আসছি, এখানে পরিবেশন করে নিয়েছি। এটাকে আপনি যেমন ইচ্ছে তেমন খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন, শুধু শুধু খেতে পারেন, যেমন ইচ্ছে তেমন। কারণ এতটাই টেস্টি, এটা আসলে ভাজতে ভাজতেই শেষ হয়ে যাবে এরকম একটা রেসিপি। অনেক বেশি টেস্টি একটা রেসিপি, একদম সহজ একটা রেসিপি, তবে দেখতে ভীষণ সুন্দর। আর এটাকে আপনি অতিথি আপ্যায়ন বলেন, বাচ্চাদের টিফিন বলেন, বা সকাল বিকাল নাস্তা বলেন, যেটাই বলেন সবভাবেই আপনি এটাকে পরিবেশন করতে পারবেন। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতরটা একদম পুরে ঠাসা, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আশা করি আমার আজকের এই সহজ আর ইউনিক রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকবেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।